হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিহার শিক্ষক নিয়োগ 2024 অর্থাৎ বিপিএসসি টিআরই 4.0 এর জন্য যারা প্রিপারেশন করছো বা টিআরই 3.0 এর জন্য যারা এক্সাম দিতে চাইছো তাদের জন্য এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা জানি বিপিএসসি টিআরই 3.0 এর এক্সাম 19 তারিখ থেকে শুরু হচ্ছে এবং টিআরই 4.0 এর এক্সাম আগস্টের শেষ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় এই ক্লাসটা দিয়ে থাকি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে থাকি। রেগুলার 6 PM তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে। আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ক্লাস করি, সোম থেকে রবি প্রতিদিনই তোমরা ক্লাস পাবে। এটা 14 নম্বর ক্লাস চলছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের 14 নম্বর প্রশ্ন চলছে। এখানে আমরা শুধু প্রিভিয়াস ইয়ারের জিকে জিএস পার্টটা আলোচনা করি। জিকে জিএস পার্টের ম্যাথের পোরশনটা আজকে আমরা দেখে নেব, অর্থাৎ আজকে আমরা 18 ডিসেম্বর 18ই ডিসেম্বরে আসা সেটটা আলোচনা করব। ম্যাথের এটা 4 নম্বর সেট। এরগুলি যারা এখনো পর্যন্ত করোনি তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে প্লে লিস্টে সব দেওয়া রয়েছে, তোমরা চ্যানেল ভিজিট করলে প্লে লিস্ট পাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস বলে আলাদা একটা প্লে লিস্ট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসগুলো তোমরা দেখে নিতে পারবে। চলো আজকে দেখে নেওয়া যাক কেমন ধরনের প্রশ্ন এসেছিল বিপিএসসি পরীক্ষায়। প্রথম প্রশ্নটা দেখো, এটি 18 ডিসেম্বর 2023 সালে এই সেটটার এক্সাম হয়েছিল, টিআরই 2.0 এর এটি সেট। প্রথমে দেখো দেয়া রয়েছে একটা মাল্টিপ্লিকেশন দেয়া রয়েছে, 168 ইন্টু 32 ইজ ইকুয়াল টু 5376 হলে 5.376 ডিভাইডেড 16.8 ইজ ইকুয়াল টু কত। মানে সিম্পলি তোমাকে এটাকে ডিভিশন করে নিলেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো মানটা যেটা দেওয়া রয়েছে সেটা আমি টুকে নিচ্ছি, 5.376। এটাকে আমাদের ডিভাইডেড করতে হবে 6.8, সরি এটাকে আমাদের ভাগ করে নিতে হবে 16.8 দিয়ে। তাহলে প্রথমেই আমরা পয়েন্টগুলোকে তুলে নিচ্ছি। ওপরের পয়েন্ট উঠলে নিচে আমরা প্রত্যেকে জানি 3টের পর দশমিক যেহেতু 1000 হবে, অর্থাৎ একের গায়ে 3টে শূন্য হবে। একই রকমভাবে নিচের দশমিকটা তোলার জন্য আমরা ওপরে বসিয়ে নেব 1 আর 0, অর্থাৎ একটার পর দশমিক ছিল বলে। এবার আমরা কাটাকুটি করব, দেখো 0 0 কেটে গেল। এখানে দেখো 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 4 16 আর 4 2 8, অর্থাৎ 42। এখানে আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটলে আমরা এটাকে পাবো 4 1 4, এক হাতে রইল 4 2 3 12, 1 7 17, অর্থাৎ 4 4 16, আবার 1 6 16, 4 4 16। এবার দেখো এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কাটতে পারি, 7 6 42। এটাকে আমরা কাটবো 7 দিয়ে, 7 1 7, অর্থাৎ 6 রইল, 7 9 63, 1 4, অর্থাৎ 7 2 14, 192। এবার 6কে যদি আমরা 192 কাটি তাহলে আমরা দেখতে পাচ্ছি 32। এবার এখানে রয়েছে 32, এখানে রয়েছে 100, মানে দুটোর পর দশমিক। দুটোর পর দশমিক কোথায় রয়েছে, অপশান বি। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 32, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বারস হ্যাজ রেশনাল স্কোয়ার রুট, অর্থাৎ রেশনাল হতে হবে এবং স্কোয়ার রুট সংখ্যা নিচের কোনটি। এবার এই রেশনাল নাম্বার কি, আমি এর আগের ভিডিওতেই আমি আলোচনা করে দিয়েছিলাম, এর আগের বারে যে প্রিভিয়াস ইয়ারটা আমি আলোচনা করেছিলাম। এই রেশনাল নাম্বার আমরা তাকেই বলবো যে নাম্বারকে আমরা P/Q আকারে সাজাতে পারি, অর্থাৎ এটাকে বাংলায় আমরা মূলদ সংখ্যা বলি, বাংলায় আমরা মূলদ সংখ্যা বলি। তা P/Q আকারে সাজাতে পারবো যেখানে Q নট ইকুয়াল টু 0 হবে। এবার দেখো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটাকে আমরা P/Q আকারে সাজাতে পারছি। আমরা যদি প্রথম সংখ্যাটাকে লিখি 4/10 বসাতে পারি, এই পয়েন্টটা তোলার জন্য আমরা পেলাম 10। তারপরটা পাবো 9/100, দুটোর পর দশমিক রয়েছে বলে দুটো শূন্য। একই রকমভাবে এটাকে আমরা পাবো 9/0। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যাকেই আমরা P/Q আকার সাজাতে পারছি এবং প্রত্যেকটাতেই দেখো Q নট ইজ ইকুয়াল টু 0 হয়েছে, তার মানে প্রত্যেকটাই রেশনাল নাম্বার। এটা তো হলো। এবার বলা হয়েছে স্কোয়ার রুট হতে হবে, কোনটার কোনটা স্কোয়ার রুট হতে হবে, মানে ওপর নিচে দুটোকেই স্কোয়ার রুট করতে হবে। মানে সবগুলোকে যদি আমরা রুট আকারে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো,
তাহলে আমরা দেখো প্রথমেরটা থেকে আমরা 4-এর বর্গমূল করতে পারলেও 10-এর বর্গমূল আমরা করতে পারবো না, মানে 2√10 রয়ে যাচ্ছে। এইটাকে করে দেখো, এইটার যদি আমরা বর্গমূল করি অর্থাৎ 9-এর 100, এর যদি আমরা বর্গমূল করি তাহলে দেখতে পাচ্ছি 3/10, কারণ 3 তিরিকে 9, 10 10-এ 100, তাহলে 3/10 এইটা সম্পূর্ণভাবে ডিভাইডেড হচ্ছে। 9/10 এখানে 10টা করা যাবে না, তার মানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান বি। অপশান বি রেশনাল হচ্ছে প্লাস তোমার স্কোয়ার রুটও হচ্ছে, তাহলে অপশান বিটা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এর সাথে বলে রাখি আমাদের একটা পেড কোর্স চালু রয়েছে, সেটা যদি তোমরা কেউ নিতে ইচ্ছুক হয় তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 9635950352। এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো। এর প্রাইস 149 ছিল, কিন্তু সেটি এখন সেই অফারটা অফ হয়ে গেছে, এটাতে তোমরা আর পারচেস করতে পারবে না। তোমরা যদি বর্তমান মূল্যটা কি সেটা জানতে চাইলে তোমরা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস বিষয়টা জেনে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেনটা করে নেওয়া যাক। নেক্সট প্রশ্নটা দেখো, ইফ 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 এবং 25 টু দি পাওয়ার 3x মাইনাস 4 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? এটি সূচকের একটা অঙ্ক, যেটা ইন্ডিসেসের অঙ্ক, ইন্ডিসেস এবং ষাট। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকটা সেটে একটা করে কোশ্চেন আসছে। এর আগে যে আমি 2-3টে সেট করিয়েছি তাতেও কিন্তু ছিল, অর্থাৎ প্রত্যেকটা সেটে একটা করে কোশ্চেন আসছে, অর্থাৎ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা কি করে করবে, আমি প্রথমে অঙ্কটা টুকে নিই। দেখো 5 টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল টু 25 টু দি পাওয়ার 3x মাইনাস 4, এটাও দেয়া রয়েছে। এক্ষেত্রে আমি বলেছিলাম এদের বেস সংখ্যাগুলোকে সবসময় সব থেকে ক্ষুদ্রতম গুণিতকে ভেঙে নিতে হবে। তাহলে এখানে 5 তো রয়েছে, এইটাকে আমরা রেখে দিলাম 5 টু দি পাওয়ার x প্লাস 3, এবং এটাকে 25টাকে আমরা ভাঙতে পারি, 25কে আমরা 5 স্কোয়ার আকারে লিখতে পারি। 5 টু দি পাওয়ার a, এখানে 3x মাইনাস 4। এবার বলে রাখি এর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে ধরো x টু দি পাওয়ার a বা b, মানে বাইরে পাওয়ার এবং ভেতরে পাওয়ার যখন থাকে তখন সেটাকে আমরা x টু দি পাওয়ার a b আকারে লিখতে পারি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এটাকেও সেইভাবে লিখবো, এই দুইটা এই সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। দুইটাকে যদি আমরা সেই সংখ্যার সাথে গুণ করে নিই তাহলে কত দাঁড়াবে? 3 ইজ ইকুয়াল টু, এখানে 5 টু দি পাওয়ার 3 দুগুণে 6x প্লাস নয়, এখানে মাইনাস ছিল, মাইনাস 2 4 8। এবার যখনই বলে রাখি এই বেস দুটো সমান হয়ে যাবে তখন বেস কেটে যেয়ে ওপরের গুলো অর্থাৎ পাওয়ার গুলো এখানে সমান হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখলে পাবো, এই ওপরের অংশটাতে লিখে নিচ্ছি। দেখো x প্লাস 3 ইজ ইকুয়াল টু 6x মাইনাস 8। তাহলে 6xটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কত হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 5x, কারণ 6x থেকে 1x বাদ দিলে 5x হয়। আর এই সংখ্যাটাকে ওদিকে নিয়ে গেলে এটা প্লাস রয়েছে, এটা ওদিকে যে মাইনাস হয়ে যাবে, অতএব সমান -8 আর -3 -11। তাহলে x এর মান আমরা পেলাম, মাইনাস কেটে যাবে, x এর মান পেলাম 11/5। x এর মান আমরা পাবো 11/5। 11/5 কোথায় রয়েছে? অপশান বি। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, in a college the ratio of number of the boys and girls is to 8:5 হবে, 8:5, and there are 160 girls, total number of the student of college। তাহলে এখানে দেখো বয়েজের
অনুপাত দেওয়া রয়েছে 8 অনুপাত, আর গার্লসের অনুপাত দেওয়া রয়েছে 5 অনুপাত। এখানে গার্লসের নাম্বার দেওয়া রয়েছে 60, তাহলে এখানে গার্লসের অনুপাত কত 5, তাহলে 5 অনুপাত সমান আমাদের দেওয়া রয়েছে 160। আমাকে বার করতে বলা হয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে বয়েজ আর গার্লস টোটাল করলে কত হবে, অর্থাৎ 8 আর 5 তোমরা প্লাস করে নাও, তাহলে 13। তাহলে 5 অনুপাত সমান যদি 160 হয়, তাহলে 1 অনুপাত সমান হবে 160/5, আর 13 অনুপাত অর্থাৎ টোটাল নাম্বারটা আমাদের বার করতে বলেছে 13 অনুপাত সমান কত হবে, এটা ক্যালকুলেশন করে ফেললেই এর অ্যান্সার তোমরা ফাইন্ড আউট করে নিতে পারবে। তাহলে 13/5, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 দিয়ে যদি এটাকে আমরা কাটি কত পাবো দেখো, 5 3 15, 5 2 10, 32, তাহলে 32 ইন্টু 13 কোনটা অ্যান্সার হবে দেখো, 3 দুগুণে 6, 6 দিয়ে অ্যান্সার কোনটা রয়েছে এটা, তাহলে অপশান সি হয়ে যাবে। তোমরা যদি এরা আরো ভালোভাবে করতে যাও, মানে সঠিকভাবে জানতে চাও, তাহলে এটাকে গুণ করে নেবে, যেমন 13 দুগুণে 26 আর 3 13 39, যোগ করে নাও 6 আর 9 2 11, 416। চলো নেক্সট, how long will take a sum of money invest at 5% per year per annum simple interest to increase its value by 40%, মানে 5% অ্যানুয়ালি, মানে 5% হারে কোনো টাকা ইনভেস্ট করে সেই টাকাটা কত বছরে 40% বাড়বে। এবার 40%টাকে যদি আমরা সিম্পলিফাই করি পাবো 40/100, তাহলে 40/100 কাটাকুটি করে নাও 2/5, তাহলে এখানে পেলাম 2/5। 40কে আমরা ক্যালকুলেশন করলে 40% সমান 2/5 অংশ। এই 2/5 অংশের এই 5টাই হচ্ছে আসল অর্থাৎ পি, এবং এই 2টা হচ্ছে ইন্টারেস্ট, এই 2টা হচ্ছে এখানে ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে আমরা পি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, এবং পার্সেন্টেজও পেয়ে গেছি অর্থাৎ আর পেয়ে গেছি। আর কত বলা রয়েছে 5%, আমাদের বার করতে বলা হয়েছে টি। এবার সাধারণত টি বার করার সূত্র হচ্ছে আই গুণিতক 100/পি গুণিতক আর। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো, আই এর মান এখানে পেয়েছি 2 অনুপাত ইন্টু 100/পি এর মান পেয়েছি 5, আর আর এর মানও এখানে 5। তাহলে দেখো 5 20 100, 5 4 20, তাহলে এখানে 4 ইন্টু 2 মানে কত 8 বছরে, তাহলে টাইম হবে 8 ইয়ার্স। নেক্সট দেখো আবার একটা অনুপাতের অঙ্ক, দ্য রেশিও অফ ওমেন অ্যান্ড মেন এমপ্লয়িজ অফ এ অর্গানাইজেশন ইজ 5:7, এটা 5:7টা এখানে করে নাও, এটা 5:7 আছে। তা ইফ দ্য নাম্বার অফ ওমেন এমপ্লয়িজ ইজ, নেক্সট কোশ্চেনটা দেখো, এটা একটা অনুপাতের অঙ্ক দেওয়া রয়েছে, রেশিও অফ ওমেন অ্যান্ড মেন এমপ্লয়িজ অফ অ্যান অর্গানাইজেশন ইজ 5:7, এটা 5:7 হবে। তা 5:7, if the number of women employees is 50 less than the men employees, then the number of women and men employees respectively. এর আগের অঙ্কটার মতনই এই অঙ্কটা হবে, কিছুটা আলাদা। দেখো এখানে বলা রয়েছে ওমেন এবং মেন এদের অনুপাত দেওয়া রয়েছে 5:7। এবার বলা রয়েছে এখানে মহিলা কম পুরুষ বেশি, মহিলা পুরুষদের তুলনায় কতটা জন কম রয়েছে 50 জন কম রয়েছে। তাহলে আমরা এখানে অনুপাতে যদি আমরা কম দেখি, অনুপাতের কম দেখতে পাচ্ছি 2 অনুপাত, কারণ 7 জন পুরুষ থাকলে 5 জন মহিলা, কতজন মহিলা কম 2 জন, তাহলে 2 অনুপাত সমান এখানে 50। আমাকে এখানে বার করতে বলছে পুরুষ এবং মহিলা, তাহলে মহিলা 5 অনুপাত সমান কত, 2 অনুপাত সমান যদি 50 হয় 1 অনুপাত সমান কত হবে, 1 অনুপাতটাকে বার করে নিই, 1 অনুপাত সমান আমরা পাচ্ছি 25। এবার বলো 1 অনুপাত সমান যদি 25 হয় 5 অনুপাত কত হবে, 1 অনুপাত সমান 25 হলে 5 অনুপাত সমান 125, এই 125 হয়ে যাবে ওমেন। তাহলে ওমেনের সংখ্যা 125 কোথায় রয়েছে দেখো, ওমেনের সংখ্যা 125 এ রয়েছে। এবার যদি পুরুষটা মিলিয়ে নিই, পুরুষটা মেল হচ্ছে 25 ইন্টু 7, 7 25 কত, 7 25 175, মিলেছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো হুইচ
অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। বলা হয়েছে এভরি রেশনাল নাম্বার ইজ অ্যান ইন্টিজার, এভরি ন্যাচারাল নাম্বার ইজ অ্যান রেশনাল নাম্বার, এভরি হোল নাম্বার ইজ আ রেশনাল নাম্বার। তাহলে এইটা বুঝতে গেলে তোমাকে এই তিনটে সংখ্যা বুঝতে হবে, রেশনাল নাম্বারটা কি, ন্যাচারাল নাম্বারটা কি, আর হোল নাম্বারটা কি, সেটা আগে বুঝে নাও। প্রথমে আমি আলোচনা করে নিচ্ছি রেশনাল নাম্বার। দেখো রেশনাল নাম্বার আমি এই একটু আগে আলোচনা করলাম। রেশনাল নাম্বার হচ্ছে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারবো, কি যেখানে কিন্তু কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা হচ্ছে শর্ত। এবার এই রেশনাল নাম্বার তোমার পজিটিভ, রেশনাল নাম্বার তোমার পজিটিভ প্লাস নেগেটিভ উভয়ই হতে পারে, এমনকি জিরোটাও ইনক্লুডেড হতে পারে। যদি আমরা এর গ্রাফটা আঁকি তাহলে এইটা 0, এখানে -1, -2, -3, এছাড়া 1, 1, 2, এমনকি 3, এইভাবে যেতে থাকবে। অর্থাৎ রেশনাল নাম্বার তোমার পজিটিভও আসতে পারে এবং নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে, এমনকি জিরোটাও কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে। এরপরে যদি আমরা দেখি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার যেগুলো কোনটা, যার স্টার্টিং কিন্তু 1 থেকে হচ্ছে, 1 থেকে তোমার অনন্ত পর্যন্ত, মানে 1, 2, 3, 4, 5। তাহলে এ থেকে আমরা কি জানতে পারলাম, এইটা সংখ্যাটা শুধুমাত্র পজিটিভ হবে, কখনো নেগেটিভ যাবে না, এবং যার স্টার্টিংয়ে 1 রয়েছে, 0 কিন্তু থাকবে না ন্যাচারাল নাম্বারে। আর একটা নাম্বার রয়েছে সেটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার কোনটা, তোমার 0 প্লাস ন্যাচারাল নাম্বার, 0 প্লাস ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 0 থেকে একদম অনন্ত পর্যন্ত যেতে পারবে, এটাও কিন্তু পজিটিভ নাম্বারের মধ্যে পড়বে হোল নাম্বারটা। নেওয়া যাক অপশানে কি ছিল। অপশানটা দেখো, এই রেশনাল নাম্বার পজিটিভ নেগেটিভ 0 হতে পারে, ইজ আ ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকেই আমরা ইন্টিজার বলবো। কিন্তু রেশনাল নাম্বার আমরা কিছুক্ষণ আগেই করে এলাম 0.2, এটাকে কিন্তু রেশনাল নাম্বার বলা যায়, আর এটাকে কিন্তু পূর্ণ সংখ্যা বলা যায় না, কারণ এইটার সমান, আর এটাকে আমরা পি বাই কিউ আকার সাজাতে পারি, সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হয় না। অর্থাৎ রেশনাল নাম্বার ইন্টিজার কোনোদিনই হতে পারবে না। 2 নম্বর, এভরি ন্যাচারাল নাম্বার ইজ রেশনাল নাম্বার, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই রেশনাল নাম্বার। যেমন বললাম 2 একটা ন্যাচারাল নাম্বার, 3 একটা ন্যাচারাল নাম্বার, 4 একটা ন্যাচারাল নাম্বার। কিন্তু প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার কি রেশনাল নাম্বার, মানে পি বাই কিউ আকার সাজাতে পারি, এটাকে পি বাই কিউ আকার সাজাতে পারি? হ্যাঁ, কারণ 2কে আমরা 2/1 লিখতে পারি, বা 3কে আমরা 3/1 লিখতে পারি। 3/1 মানেই কিন্তু 3, বা 2/1 মানেই 2। এটা দেখো পি বাই কিউ আকারের ফরম্যাটে চলে আসছে, তার মানে এই অপশনটা বা এই স্টেটমেন্টটা ঠিক। এভরি হোল নাম্বার ইজ ন্যাচারাল নাম্বার, হোল নাম্বারে 0 আসে, ন্যাচারাল নাম্বারে 0 নাই, তাহলে হোল নাম্বার কখনোই হোল নাম্বার কখনো ন্যাচারাল নাম্বার হতে পারে না, মানে এটা ভুল। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো বিষয়টা। এরপরটা দেখো, if the sum of cube of the first n natural number is 2025, what is the number of value? এটা সব থেকে ভালো তোমরা ভ্যালু পুট করে নিতে পারবে। এখানে বলছে প্রথম n সংখ্যক ঘনফলের যোগ, কিউব বলেছে, কিউব মানে ঘনফলের যোগ। অর্থাৎ ধরো আমি বললাম 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 4 এর কিউব, এরকম করে কতগুলো সংখ্যা রয়েছে যেটার যোগফল 2025 হয়েছে। তাহলে আমরা কি করে করব, এর একটা সূত্র রয়েছে, দেখো এর সূত্রটা বুঝে নাও। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এবার এইটা সমানই দেয়া রয়েছে 2025। ওকে, এবার এই 6টা যদি আমরা ওদিকে পাঠিয়ে দিই, গুণ করে দিতে পারবো। তাহলে n ইন্টু n প্লাস 1 আবার 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে, 2025 ইন্টু 6।
তাহলে এটা ক্যালকুলেশন করলে 6 25-এ 150 পাবো এবং 6 দুগুণে 12 পাবো, মানে 12,150 হবে এই সবটার গুণ। এবার অপশানে চলে যাও, অপশানে এই তিনটে সংখ্যা মান বসিয়ে এটা পাচ্ছি কিনা। n সমান যদি আমি 7 ধরে নিই, ধরো এখানে 7 রয়েছে, তাহলে এটা পাবো আমরা 7 গুণিতক 7-এর সাথে 1 যোগ করলে কত পাবো 8 গুণিতক এখানে 7 দুগুণে 14 প্লাস 1 15। তাহলে এই তিনটের গুণফল কি এইটা যাওয়া সম্ভব? দেখো গুণফল অনেক ছোট হবে, 8 15 120 আর এখানে 7, তাহলে 7 120-তে আমরা পাবো 840। তাহলে এটা কি পসিবল? 840-এর সাথে সমান নয়, তার মানে এই অপশনটা হলো না। 7 দিয়ে যখন 840 হচ্ছে, আর 9 দিয়েও কাছাকাছি একদমই যাবে না, 12 দিয়ে এটা আমরা চেষ্টা করি। 12 দিয়ে দেখো প্রথমেরটা পাবো 12, তারপর 12 আর 1-এ কত হবে 13 ইন্টু তোমার এখানে 12 দুগুণে 24 আর 1-এ 25, তাহলে এখানে 25 পাবো। তাহলে এই 25 আর 12, এই 12টাকে যদি আমরা দুভাগে ভাগ করে দিই, দেখো গুণ করাটা কত সহজ ভাবে করাচ্ছি। দেখো 12কে আমরা যদি 6 আর 2 এই গুণগত ভাগে থাকলে আমি দেখো এই 6 আর 25 মুখোমুখি গুণ করতে পারবো। 6 25-এ 150, 150 দুগুণে 300, তাহলে 300 পেলাম। 300 ইন্টু 13, তাহলে 300 ইন্টু 13 মানে কত 6000, কারণ 5 13 65, দুটো শূন্য 6500, 6500 আর এখানে বলা হচ্ছে 12,150, মিলছে না। তার মানে এই অপশনের তিনটে কোনোটাই মিলছে না, তাহলে নান অফ দা অ্যাবভ, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তা এই ছিল আজকের সেটের টোটাল 8টা প্রশ্ন। বেশিরভাগই নাম্বার সিস্টেম, অনুপাত সমানুপাত এবং সুদ আসল থেকে একটা অঙ্ক দিচ্ছে, সেটা তোমার জটিল সুদ বা সরল সুদ, বিভিন্ন সেটে বিভিন্ন রকম। এবং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সূচকের অঙ্কগুলো, ইন্ডিসেস এবং সার্ডের অঙ্কগুলো, প্রত্যেকটা সেটা একটা করে আসছে। এই সেটগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আমাদের কোর্সের মধ্যে এই সমস্ত অঙ্কের বেসিক থেকে শেখানো হচ্ছে। যদি তোমরা অ্যাড হতে চাও অবশ্যই অ্যাড হয়ে যেতে পারো। এইগুলো এখনো শুরু হয়নি, এইগুলো কোর্সের মধ্যে সবকিছু তোমাদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।